গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো এই যে সকালবেলা এরকম গরম গরম চা, আমি খুব একটা খাই না, বাট বাপের বাড়ি যেহেতু এসেছি, মা চা বানায় প্রতিদিন সকালবেলা, আমি ভাবলাম যে আজকে একটু খাওয়া যাক। আর এই গরম গরম চায়ের সাথে যদি একটু হয় এই যে এই বিস্কুটগুলো, তাহলে কিন্তু জমে যায়। আমার কিন্তু মানে চা দিয়ে এই বিস্কুট খেতে কিন্তু দারুণ লাগে। কে কে এই বিস্কুট খেয়েছো একটু কমেন্ট করে জানিও, আমার কিন্তু বেশ ভালো লাগে। তো স্নান টান করে খেয়ে দিয়ে একটুখানি রেডি হলাম, কারণ আমি যাব একটু স্কুলে। সুইটির দরকার রয়েছে, মানে সুইটি তো এই কদিন ধরো বাড়িতে ছিল না, সেজন্য ওর স্কুলে একটা দরকার রয়েছে। সেই দরকারটা মেটাতেই আর কি স্কুলে যাব। তো চলো স্কুলে যাই, দেখি দরকারটা মেটে নাকি, মিটবে কিনা তাও কোনো কনফার্ম জানি না, দেখা যাক মেটে নাকি। তো মা একটু এগোতে যাচ্ছে, টোটো করে যাব স্কুলে। তো চলো রাস্তায় যাই, গিয়ে টোটো দেখি পাই নাকি। চলো দেখতে থাকো ভিডিওটা। আমাদের স্কুল কিন্তু বাড়ির একদমই কাছে, পায়ে হেঁটেই আসা যায়, এখানে কোনো টোটো করে আসতে হয় না। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখন এমন জায়গাতে রয়েছি, সেখান থেকে আমাদেরকে টোটো করে স্কুলে আসতে হয়েছে। তো দুজন মিলে আর কি চলে আসলাম স্কুলে। আর স্কুলে দেখো এখানে বসে রয়েছি, আর একদিন পরেই ভোট এই স্কুলে, তো সেই জন্য আর কি স্কুলটা ফাঁকা রয়েছে। আর স্কুলের এমনি রুমগুলোতে রয়েছে মিলিটারিরা এবং পুলিশরা, অনেক পুলিশরাই রয়েছে। আমরা এখানে যেই কাজটার জন্য এলাম সেই কাজটা তো হলোই না, আমরা খানিকক্ষণ বসেছিলাম, বাট সেই কাজটা তো হলোই না। তারপরে উল্টে চলে গেলাম বাড়ি। কি আর করা যাবে, কাজ যখন হলো না কি আর করা যাবে। আর স্কুলে বসে আমার সব পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, যেহেতু আমিও স্কুলেই পড়তাম। তো এই যে স্কুলের কাজ মিটিয়ে তারপরে চলে আসলাম আমরা বাড়িতে। আর এদিকে মা রান্না করছে। কি কি রান্না করছে একবার বলে দাও। মাছের ঝোল, মাছের ঝোল, ডাল, টমেটো দিয়ে ডাল, আলু ভাজা আর মাছ ভাজা। আর মাছ ভাজা আর স্যালাড। ওই যে স্যালাডটা বলো কোথায় গেল? এই যে কাটা আছে। হ্যাঁ, স্যালাডটা বিশেষ করে আমার জন্য। আর এই যে আমি এদিকে বসে বসে গাজরও খাচ্ছি, কারণ আমাকে এখন ফল জাতীয় জিনিসটাই খেতে হবে। আর গাজর শসা এটা আমাকে প্রতিদিন খেতে হবে, কারণ ডাক্তার বলেছে আমাকে প্রতিদিন শসা গাজরটা কমন খেতেই হবে। তো এই যে বাড়িতে চলে এসেছি, আর আসার পরে বসে আছি, আর মা ওদিকে তো রান্না করছে তোমাদের দেখালাম। আর বোন বাড়ি এসে অলরেডি শুয়ে পড়েছে, মানে ও ঘুমিয়ে পড়েছে। আর ওর জন্য স্কুলে গেছিলাম, তো সেই কাজটা তো হলোই না, শুধুমাত্র আমাদের যাওয়াটাই হলো। তো যাই হোক। আর এই যে গাজর ফাজর কেন খাচ্ছি, মানে গাজর শসা আমার পুরো ফাস্টফুড খাওয়া পুরো বারণ, সেই জন্য আমাকে এইসবই খেতে হবে, তাই আর কি খাচ্ছি। তো যাই হোক, চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর বিকালবেলা আমি মা বাবা আর বোনের সাথে একটুখানি রাস্তায় বেরিয়েছিলাম, যেহেতু এটা একদমই নতুন এলাকা, ভাবলাম যে একটুখানি ঘোরা যাক। আর কিসের জন্য কি নতুন এলাকা বা কি সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই বলবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে সমস্ত বিষয়টা। তারপরে একটুখানি হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলাম রাস্তায় মা বাবার সাথে, বোনের সাথে। তারপরে খেলাম প্রথমে অরুণের আইসক্রিম, 5 টাকা দামে যে আইসক্রিমগুলো হয় না অরুণের, ওটা কিন্তু বেশ ভালো লাগে, ওটা প্রথমে খেলাম। তারপর অরুণের আর একটা বড় আইসক্রিম খেলাম। তারপরে ফুচকাওয়ালা যাচ্ছিল এখান থেকে, সবাই মিলে ফুচকাও খেয়ে নিলাম। তোমাদের সঙ্গে কথা বলেছিলাম সেই হচ্ছে কালকে বিকালবেলা, তো পরের দিন সকালবেলা আমি আবার তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ বিকালবেলার পর থেকে আর সেরকমভাবে ভিডিওটা করা হয়নি। আর মানে বসেছিলাম, গল্প করছিলাম মা বাবার সাথে, তারপরে ঘুমিয়েও পড়েছিলাম, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। মানে আমি এই বাড়িতে আসলে আর কি আমার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে যায়, রাতটা তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ি। আর প্লাস আমাদের বাড়িতে কি বলবো, আমার যেটা নিজের বাপের বাড়ি, সেই বাপের বাড়ি ছেড়ে এখন আমাদের থাকতে হচ্ছে, মানে আমার মা বাবা থাকছে ভাড়া বাড়িতে। মানে তাহলে ভাবতে পারছো মানে কতটা কষ্টদায়ক, কতটা দুঃখজনক। কি হলো? ভাড়া বাড়িতে থাকছে কারণটা হচ্ছে আমাদের বাড়িতে প্রচুর সমস্যা হয়েছে, সেই জন্য সেই সমস্যার সমাধান করার জন্য আমার মা বাবা আপাতত রয়েছে এই বাড়িতে, বুঝতে পারছো? মানে মা বাবা বোন এই বাড়িটাতে থাকবে। আর এই বাড়িটা একদম ছোটোখাটোর মধ্যে জায়গা নিয়ে বাড়িটা। আর তোমাদেরকে চলো আমি এখন দেখাবো ব্যাক ক্যামেরাতে। এই দেখো গলি, আর এই যে ওই যে কুকুরটা দেখতে পাচ্ছ, এই যে এর নাম কিন্তু স্যান্ডি, এ প্রতিদিন আসে, আমরা যখন ভাত খেতে বসি সেই টাইমটাতে প্রতিদিন আসে, ওকে খাবার দেওয়া হয়, আর না দেওয়া হলে খুব রাগ করে, মানে শুয়ে পড়বে ওখানে যদি খাবার না দেওয়া হয়।
ঠিক আছে। তো এই যে এই গলি থেকে এসেই এই যে ঘর, আর এই যে বোন পুজো দিচ্ছে, এই যে ঘর, এই যে দেখে নাও। আপাতত এখন আমাদেরকে টালির ঘরেই থাকতে হচ্ছে, মানে মা বাবাকে টালির ঘরেই আপাতত থাকতে হচ্ছে, কিছু করার নেই। যা একটা সমস্যার মধ্যে দিয়ে এরা যাচ্ছে, এদেরকে অবশ্যই মানে এখানেই আসতে হয়েছে। আর এই যে বাবার বাইকটা ধরো এই যে এইখানটাতে রয়েছে, ঢাকা দেওয়া আছে কভার দিয়ে। আর এইটা হচ্ছে ঘর, মানে ঘরটা দেখাই তোমাদের, এখানে বারান্দা আর প্লাস ওইদিকে রয়েছে ঘর। আর তার সাথে চলো এই যে এই পাশটা তোমাদের দেখাই, এই পাশটা একটা গলি দেখতে পাচ্ছ, এই গলির দিকে রয়েছে মানে টয়লেট আর কি এদিকে রয়েছে, আর কল টলও এদিকেই আছে। আর এদিকে এই যে মা ধরো এদিকেই সমস্ত কিছু কাজবাজ করে। আর এইখানে রয়েছে বড় একটা লেবু গাছ, লেবু গাছে কত লেবু ধরেছে দেখো, অনেক লেবু ধরেছে গাছে। এদিকে রয়েছে টয়লেট, আর এদিকে রয়েছে কল, আর এখানে পুরো বাগান রয়েছে, এখানে জামা কাপড় মেলে, সমস্ত কিছু পুরো এরিয়াটাই ধরো আমাদের এখন আপাতত। এই যে ফুল গাছ টুল গাছ সব কিছু রয়েছে, ওখানে আম গাছ রয়েছে, আম গাছও অনেক আম ধরেছে। এখানে এলাচ গাছ রয়েছে, ওই দেখো ওখানে অনেক এলাচ গাছ রয়েছে। তো আর কি কোনো অসুবিধাই নেই এখানে। কি করবে বলো, বাড়ির সমস্যা হলে এটা হবেই, কিছু করার নেই। সেই সমস্যাটার সমাধান একমাত্র এটাই ছিল। সমস্যার সমাধান করার জন্য মা বাবাকে আজকে ঘর ছাড়তে হয়েছে, ঘর ছেড়ে আপাতত এই বাড়িটাতে এসে রয়েছে। তো যখন সমস্যা মিটে যাবে তখন আবার দেখা যাক কি হয় পরবর্তীতে, যা হবে তোমাদেরকে ভিডিওতে অবশ্যই আমি জানাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে এইমাত্র বাড়ির ওপরে বিক্রি করতে এসেছিলো চানাচুর, তো এই প্যাকেটের চানাচুরটা নিলাম। এটা বললো টক ঝাল মিষ্টি, সেই জন্য এই চানাচুরটা নিলাম। আর ওনার কাছে বিস্কুট, তারপরে ঠাকুরের সমস্ত মানে ধরো ঠাকুরের যা যা খাবার দেওয়া হয়, মানে নকুনদানা, বাতাসা, তারপরে আরও ধূপকাঠি, মোমবাতি সব কিছু রয়েছে, অনেক ধরনের বিস্কুট, অনেক ধরনের খাবার রয়েছে। তো নেওয়া হলো আপাতত হচ্ছে চানাচুর। আর ওদিকে গোপালের জন্য নেওয়া হয়েছে হচ্ছে, এখানটা পুরো অন্ধকার হয়ে গেছে, গোপালের জন্য নকুনদানা, বাতাসা, ধূপকাঠি, মোমবাতি এইসব আর কি গোপালের জন্য নেওয়া হয়েছে। এই যে এই ঘরের পেছনে যে গাছ রয়েছে, ওই গাছেরই ফুল দিয়ে গোপালকে দেয়া হয়েছে, এখানে পুজো দেওয়া হয়েছে। তো এই যে তারপরে এখানে সব কিছু রাখা হয়েছে, আপাতত কিছু করার নেই। আর ওদিকে ও যে স্নান টান করে এসে মাথা টাটা আঁচড়াচ্ছে। আর হচ্ছে আজকে দুপুরে মা রান্না করেছিল চিকেন, আর ওদিকে আরও অনেক কিছু রান্না করেছিল। আর চিকেন হলে আমি যেহেতু আর কিছু নিই না, শুধু চিকেনটাই নিই, সেইটাই আর কি তোমাদেরকে দেখালাম। আরও ভেজেছিল মা, শাক ভেজেছিল এবং চুনো মাছও করেছিল, কিন্তু আমি শাক ভাজাও নিইনি, চুনো মাছও নিইনি, শুধু মাংস দিয়েই খাচ্ছি। আর মা, আমার বোনও বলেছিল যে আমিও শুধু মাংস দিয়েই খাবো, কিন্তু মা ওকে জোর করে শাক দিয়ে ভাত মেখে দিয়েছে, তাই ও খেতে আর পাচ্ছে না, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলা চাউমিন খেতে খেতে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তো চলো আজকের জন্য টাটা, সকলে ভালো থেকো।